আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলতে চাই যে আমাদের জামায়াতের নেতা সাতক্ষীরা ৪ আসনের গাজী মাজারুল ইসলাম নজরুল ইসলাম। তো আমি অনেকগুলি ভিডিও দেখছি, এখানে দেখার পর থেকে যতটুকু বুঝতে পারলাম আসলে একটা মিথ্যারকে ডাকতে গিয়ে অনেকগুলো মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমি যতটুকু দেখতেছি ফেসবুকে ওরা বলল যে এটা এআই দিয়ে করা হয়েছে, কিছু পিকচার এডিট কাট করে এটারে বলা হলো যে এটা এআই দিয়ে করা হলো। এরপরে ভিডিও বাইরে হলো, তাও বলল যে এটা এআই দিয়ে করা হলো। যাক, পরবর্তীতে নিউজ আসতেছে যে এটা মানে কেউ ষড়যন্ত্র করে করা হয়েছে। তারপরে নিউজ হলো যে উনি নাকি ওই ভদ্র মহিলাকে বিয়ে করেছেন, ওনার দ্বিতীয় স্ত্রী। তারপরে শুনি যে তৃতীয় স্ত্রী, এখন শুনতেছি সকালবেলা দেখলাম যে চতুর্থ স্ত্রী। এনিওয়ে, তো আসলে আমি বলতে চাই যারা নাকি প্রকৃতপক্ষে মুমিন এবং ইসলাম প্র্যাকটিস করেন ওনারা মিথ্যার আশ্রয় না নেওয়াটাই বেটার, কারণ ওনাদের কাছ থেকেই আমরা শিখি। যদি সত্য ঘটনা হয়, উনি প্রাথমিক পর্যায়ে যখন নাকি এটা লিক হয়েছে তখনই বলা উচিত ছিল যে হ্যাঁ, সে আমার স্ত্রী, আমি ওরে গোপনে বিয়ে করছি, বিয়ে করা কোনো হারাম না, বিয়ে করা জায়েজ আছে, সেটা আমি করেছি, আলহামদুলিল্লাহ, এটা বেটার। এটা কোনো একটা দরিদ্র মহিলাকে যদি বিয়ে করে যদি সে ভরণ পোষণ দিতে পারে, সেটা তো আল্লাহর কাছেও সে সোয়াব পাবে। তো যদি এই ধরনের কিছু হয় তাকেও স্বাগতম জানাই। আর যদি এটা মিথ্যা হয় তাহলে উনি কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি উনি স্বীকার করতেন যে হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, যা হয়েবার হয়ে গেছে, এখন আমি আর মিথ্যার আশ্রয় নিয়ে কী করব, এটা তো দিনের আলোর মতো, যেহেতু এটা একটা ভিডিও হয়েছে। তো ওনার আসলে ওই ধরনের মনে হয় মানসিকতা ভেঙে পড়েছে। তো আর এখনও আমি বলি, যদি নাকি সত্যিকারে ওনার এটা স্ত্রী হয়ে থাকে তাহলে এই ধরনের এই রটনাকে আমি ধিক্কার জানাই। কারণ এভাবে বিয়ে হতে পারে, গোপনে বিয়ে করে হয়তো বা তার প্রথমা স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী বা তার ছেলে সন্তান থেকে গোপন রাখার জন্য উনি হয়তো বা এটাকে হাইডিং করছে, তাতে দোষের কিছু না। তো আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত দান করুক। আর এখন সকালবেলা আমি আরেকটা নিউজ পেলাম, সেটা দেখলাম যে উনি নাকি এই ঘটনার পরে কাজীকে ডেকে কাজীর মাধ্যমে উনি একটা কাবিননামা করছে। তো সেটাও আবার লিকেজ হয়েছে, তো এটা নাকি ফেক। তো এই ধরনের অনেকগুলি মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। তো এই ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে আমার মনে হয় যে সত্যকে সত্য বলাটাই বেটার। আর জামাতের যে সবাই খারাপ তাও ঠিক না। আপনার যারা নাকি আসলে এটা হাদিস কোরআনেও আছে, যারা নাকি মুমিন ব্যক্তি, যারা নাকি ইসলামের আল্লাহর করে, ওনাদের পিছনে শয়তান কিন্তু বেশিরভাগ শয়তান তাদেরকে ভুল পথে প্রসারিত করে। তো সেই ভুলে হয়তো বা এই এমপি সাহেব নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। তো এটার জন্য আসলে এই একটা জিনিস দিয়ে যে সব কিছু মূল্যায়ন করা হবে সেটাও ঠিক না। ভুল মানুষেরই হয়, ভুল হতেই পারে। তো যদি নাকি উনি ভুল করে থাকে, সেটাও আইনের দৃষ্টিতে যতটুকু ওনার অন্যায় তার কৃতকার্য সে ভোগ করবে, তার অপকর্ম যদি করে থাকে। আর যদি উনি অপকর্ম না হয়ে যদি এটা সত্য ঘটনা হয়, তার জন্যে আমি সকলের কাছে অনুরোধ করব এইটা নিয়ে আর বাড়াবাড়ি না করার চেয়ে বেটার। কারণ এখানে হাদিস করানো আছে, কারো যদিও সে ভুল করে বা সে অন্যায় করে, তার এটা নিয়ে গাঁটাগাঁটি না করাই বেটার। কারণ আপনি যদি ওর এই খারাপটাকে আপনি আরও বেশি ছড়িয়ে দেন, তাহলে এটাতে আপনার গুণেও হতে পারে। তো সেগুলি বাদ দিয়ে যেভাবে সুন্দরভাবে হয়, খালি যে মোল্লারা অপকর্ম করে আর
বাকিরা করে না তা তো কথা না, সবাই অপকর্ম করে, সবাই কিছু না কিছুর মধ্যে লিপ্ত থাকে। সবাই যেন আমরা এই ধরনের খারাপ পথ থেকে বিরত থাকতে পারি, সেটাই আমার অনুরোধ। তো এখানে রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আপনাদের এই আমার কথাবার্তা যদি কারো মনে যদি আঘাত হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফেজ।